2011 পালা বদল হলো। পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, কবি সব তোমারও বন্ধু, যাদের লোকে টিভিতে দেখেন যে বিরাট বিখ্যাত লোক, তারা সবাই ফুল মালা নিয়ে হ্যাঁ হ্যাঁ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে নিবেদন করলেন। বেশ করেছে, মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন। তখন তো আমি যাইনি। সবাই চলে যাওয়ার পর 2013 সালে বিভিন্ন মন্ত্রীদের দিয়ে আমি যাচ্ছি না কেন বলে আমাকে ডাক করানো হয়। তারপর আলাপ পরিচয় হয়ে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে, সবাই ততক্ষণে চলে গেছে, রুদ্রনীল ঘোষ যায়নি। তিনি আমাকে অফার দিয়েছিলেন আমার কাজ করা জেনে, যে আমি যাতে এখানে স্কিল ডেভেলপমেন্টটা দেখতে পারি। অন্য কাউদের দেয়নি কেন? কারণ ওই কাজটা আমি জানতাম। তাই তিনি বলেছিলেন, অন্য চেয়ার অফার করেছিলেন, বড় রাজনৈতিক চেয়ার। বলেছিলাম না, আমায় এমন কোনো দায়িত্ব দিন যেখানে দলমত নির্বিশেষে আমি পশ্চিমবঙ্গের মানুষের উপকারের কাজে লাগতে পারি। যদি আমায় কাজে লাগাতে চান তো। আমি তৃণমূলের কোনোদিন কোনো সদস্য ছিলাম না, আমি তৃণমূলের কোনো পদাধিকারী ছিলাম না, আমি সরকারি কিছু দায়িত্ব আমাকে দেওয়া হয়। আজকে পশ্চিমবঙ্গের স্কিল ডেভেলপমেন্ট বা ভোকেশনাল এডুকেশনের যে পরিবর্তিত সিলেবাস, সেটা এই ভদ্রলোকেরই করা। আমার ওই চেয়ারে বসা প্রচুর পণ্ডিত লোক করেননি। এবং তারপর আরো গুরুত্বপূর্ণ পদ এবং চেয়ারে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে। I was the Commissioner of West Bengal Right to Public Service Commission.